শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর শ্রমিক বিভাগ, যুব বিভাগ এবং জামাত ইসলামীর ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রান্তীয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম ভাইরা যারা উপস্থিত রয়েছেন তাদেরকে জানাচ্ছি আমার অন্তরের নিগ্রানো ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রান্তীয় দিনী ভাইরা, আপনারা কোরআন এবং হাদিসের আলোকে অনেক সময় ধৈর্য ধরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি আপনাদের সামনে বেশি বক্তব্য দেব না, আমার বক্তব্য ইনশাআল্লাহ বেঁচে থাকলে শোনা যাবে। তবে আমি একটা কথা বলতে চাচ্ছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে কি রূপ আচরণ করেছেন, এই দুই একটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করে দেব। প্রান্তীয় দিনী ভাইরা, আমি সর্বপ্রথমে যেহেতু আগস্ট মাস স্মরণ করছি সেই 14 আগস্টের কথা, যে দেশের পেটুয়া বাহিনী ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করেছিল এবং এই দেশের অন্যায় বিচার বিভাগ যাকে ফাঁসির রায় দিয়েছিল, সেদিন যে সমস্ত তরুণ তাজা যুবকেরা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথকে রঞ্জিত করে সেই ফাঁসির হুকুমকে যারা উল্টায় দিয়েছিল, আমি স্মরণ করছি আজকে তাদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান দান করেন, আমিন। কান প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাসূল একদিন সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন, এমনি মুহূর্তে এক ইহুদির লাশ নিয়ে আসতেছে। আসার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন। সাহাবা একরামরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো একজন ইহুদির লাশ, আপনি উঠে দাঁড়ালেন? তা বলছে যে মৃত ব্যক্তিকে সে যে ধর্মেরই হোক না কেন, তুমি কি জানো এই লোক জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? এটা তো আল্লাহই ভালো জানে। এই জন্য সকল মৃত্যু ব্যক্তিকে আমাদের সম্মান করা উচিত। এই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুসলিমদের ব্যাপারে তার আচরণ। প্রাণপ্রিয় অমুসলিম ভাইরা, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, এখানে এই জমিনে যদি আপনাদের কোন রকম কেউ কোনো আঙ্গুল তুলে কথা বলে, ইনশাআল্লাহ জামাত ইসলামীর কর্মীরা সীসাডালা প্রাচীরের মতো হয়ে আপনাদের পাশে থাকবে। এটা আপনারা 5 তারিখের পরে দেখেছেন, ছোট্ট ছোট্ট ছেলেরা মন্দির পাহারা দিয়েছে নিরাপত্তার জন্য। আমি আপনাদেরকে আরো আশ্বস্ত করতে চাই, জামাত ইসলামী নিছক খালি ধর্মীয় দল নয়, এদেশে একটি ইনসাফপূর্ণ এবং কল্যাণকর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্য লক্ষ্য করে এই সেই 41 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। গুটি গুটি করে পাপ হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এসেছে। আজকে জামাত ইসলামী এই আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতায় যাওয়ার মতো তৌফিক দান করেন, তাহলে আপনাদেরকে কি করবে আমি সেই দুই একটা কথা বলতে চাই। এই নির্বাচনের পূর্ব মুহূর্তে জামাত ইসলামীর বিরুদ্ধে অনেক অপপ্রচার হবে। আপনাদের কর্ণকুহরে যে বলবে যে জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে দেশের মহিলারা রাস্তায় উঠতে পারবে না, চোরের হাত কেটে দেওয়া হবে, এই সমস্ত অপপ্রচার কিন্তু যে চালাবে। জামাত ইসলামী ক্ষমতায় গেলে আপনার হাত কাটার আইন 1 নম্বরে চালু করবে না। এদেশকে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত করে তারপরে মানুষের ভুগা মানুষদেরকে অন্যের ব্যবস্থা করে তারপরে যদি কেউ স্বভাবে চুরি করে তাহলে তার হাত কাটা হবে। কলা শুরু করে ক্ষুধার জ্বালায় চুরি করলে তার হাত কাটা হবে না। এবং একসাথেই মহিলাকে বাড়ি উঠাই দেবে না, পর্যায় করবে। আপনাদেরকে আপনি নিজেই মানবেন যে পর্দা করা আমার দরকার, এইটা আপনাকে শিখায় বুঝায় তারপরে পর্দার আইন খরচ করা হবে, কায়েম করা হবে। এই কথায় আপনারা কান দেবেন না। মা বোনদেরকে বলবেন যে আপনারা স্বাধীনভাবে চলতে পারবেন। আপনারা এইসের দিকে তাকান, তুরস্কের দিকে তাকান, যেখানে ইসলামী হুকুমত কায়েম হয়েছে, একসঙ্গে কিন্তু পর্দার আইন জারি হয় নাই, একসাথে হাত কাটার আইন জারি হয় নাই। বিচার বিভাগকে পরিষ্কার করে স্বাধীন করে এই 64টা জেলার 64টা ডিসিকে ট্রেনিং দিয়ে ইসলামের উপযুক্ত করে তারপরে ইসলামী আইনকে বাস্তবায়ন করা হবে। হঠাৎ করে ক্ষমতায় যায় ইসলামী আইন একসঙ্গে কায়েম করবে না। প্রান্তীয় অমুসলিম ভাইরা, আমি আপনাদেরকে আরো আশ্বস্ত করতে চাই যে দেশে যদি জামাত ইসলামী ক্ষমতা আসে, সবচেয়ে বেশি উপকারভোগী হবেন, সুযোগ
সুবিধা পাবেন আপনারা। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। আমরা আপনাদের পিছনে আছি, আপনারা সামনে থাকবেন, আপনারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবেন। আপনার অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। এখানে আমি কালকে একটা ফেসবুকে একটা দেখেছিলাম, একটা বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর, একটা মহিলা আসছে বেপরোয়া অবস্থায়, তাহলে বলছে তোমার আমি গাড়ি চুক্তি দেবো না। কারণ মহিলা জিজ্ঞেস করছে কারণ, বলে তোমার বুকে কিছু নেই। হ্যাঁ, এই করি তো মহিলা চল আছে, চল বলে ড্রাইভারে ডাক দিছে, আপনি আসেন উস্তাদ, এই মহিলা তো আমারে মারছে। তো মহিলা ড্রাইভার এনে ডেকে বলছে, মাগো তুমি একটা গামছা গায়ে দাও, দিয়ে তোমার তো এখন উন্নয়নটি বাড়ি যাওয়া সম্ভব না, এই গামছাটা গায়ে দিয়ে তুমি তারপরে গাড়ি চলবে। এই দিয়ে বুঝাতে চাইছে কি, যেটা পর্যায়ক্রমে হবে, একসঙ্গে। আপনারা মনে করছেন যাই অমনি একেবারে আইন তৈরি করে দেবে, তা না। এখানে অমুসলিমদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। তার সর্বপ্রথম তার জান এবং মাল এবং ইজ্জত আবরুর হেফাজতের দায়িত্ব নেবে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীর কর্মীরা অতন্ত্র প্রহরী হিসেবে আপনার পিছনে থাকবে। আপনাদেরকে পিছিয়ে থাকার কোনো, আমার যেমন জামাত ইসলামী করার অধিকার, অমুসলিমদেরকে জামাত ইসলামী করার তেমনি অধিকার। এই সমাধিকারের ভিত্তিতে আমরা একটা ইনসাফ এবং ন্যায় এই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমি আপনাদেরকে আরো বলতে চাই, আমরা এখানে গীতা পাঠ অনুষ্ঠানটা করি নাই। যদি এককভাবে অমুসলিমদের প্রোগ্রাম হয়, জামাত ইসলামীর যে অমুসলিমদের যে সংগঠন আছে, এই সংগঠন যে কোনো প্রোগ্রাম করে গীতা পাঠের ব্যবস্থা করা হবে। আপনারা মনোক্ষুণ্ণ হবেন না। এখানে আমাদের যে অমুসলিমদের যে নিয়ে প্রোগ্রামগুলো হবে, সব জায়গায় গীতা পাঠ হবে। আপনার ধর্মকে প্রাধান্য দেওয়া হবে। এই নিয়ে আপনারা কোনো চিন্তিত হবেন না যে মনে হয় দেখছেন আজকে সকল মুসলমান চলে যায়। আপনারা আসেন, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি রমজান ইউনিয়নের পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে জামাত ইসলামীতে যোগ দিন। ইনশাআল্লাহ জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে। এই আহ্বান রেখে আরেকটা কথা আপনাদের বলতেছি, আমরা তো এখন চলে যাব, আমরা একটু এই দোকানগুলো আছে না, এই একসঙ্গে সবাই একটু মত বিনিময় করব, একসঙ্গে লাইন দিয়ে, বুঝছেন? কেউ যাবেন না, কেউ চলে যাবেন না, বুঝতে পারছেন? সবাই থাকবেন। আমরা এই মুরব্বীদেরকে নিয়ে একটু সামনে থাকবো, এই দোকানের যারা আছে দোকানদার এদের সাথে একটু মত বিনিময় করে চলে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শহীদি কাফেলাকে কবুল করুন। আমিন।